সারি সারি কিন্তু শুটকি মাছ, আগে সারি সারি, এখান দিয়ে কাদা, আমি ভিতরে যেতে পারতেছি না, মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দেন এটা শুকাচ্ছে। এটা মনে হয় একদম প্রথমের, এটা সেকেন্ড 4-5 দিন হয়ে যায়। মূলত লটিয়া শুটকির যে বিষয়টা, প্রথমে শুটকিটা প্রসেস করে মাঝখান দিয়ে কেটে এখানে 2-3 দিন রাখা হয়। এরপর এখান থেকে যেন ওই যে নিচে পাটির মতন দেওয়া আছে মাচার মতন, ওখানে 2-3 দিন রাখার পরে লটিয়া শুটকিটা মূলত খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এই যে পুরোটা হচ্ছে একদম সিরিয়ালে লটিয়া শুটকি, পুরো সারি সারি করা। আসলে এখন আমরা বর্ষার সিজনে আসছি তো, এই যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কিন্তু সাগর পাড়ের কাছে, এটা কিন্তু মেইন নাজিরাটেক বাজার না। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কক্সবাজারের নাজিরাটেক বলে। নাজিরাটেকে হচ্ছে মূলত শুটকি পল্লী, বা এখান থেকে মূলত শুটকিটা উৎপাদন হয়। তো কোথা থেকে প্রথমে শুটকিটা আসলে যারা শুটকি তৈরি করে তাদের কাছে যায় সেটা আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য। তো এখন আমি যেখান থেকে মূলত ট্রলারে করে শুটকিটা আনে, এরপরে হচ্ছে যাদের কাছে যায় পাইকারদের কাছে বা যারা শুটকি তৈরি করে তাদের কাছে মূলত শুটকিটা যাওয়া হয়। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি প্রথমে একদম অতি ফার্স্টে যারা ট্রলারে করে বা শিপে করে বা নদী নৌকাতে করে নিয়ে আসে তাদের কাছে আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বিশাল কিন্তু অনেকগুলা নৌকা আছে, মানে মাছ ধরার। তো এই মাছ ধরার নৌকা থেকে কিন্তু বড় বড় সুরমা শুটকি, লইট্টা, সুরিহুরি সব কিছু এখানে আসে, অনেক ধরনের শুটকি পাওয়া যায়। তো আমরা এখন তাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি দেখাইতে পারবো শুটকি কীভাবে আসে। আর অবশ্যই মেইন পল্লী, মানে এখান থেকে যারা শুটকি নিয়ে শুকায় কোন জায়গায় সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব। প্রথমে এখন আমরা যাচ্ছি ওদের দিকে। এই যে বিশাল বিশাল জাল দেখতেছেন আপনারা, এই জালে করে মূলত মাছ ধরা হয়। এখানে এই যে জাল পেঁচিয়ে রয়েছে, মাঝি ভাইরা জালকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে। পুরাটা মাঠ ভর্তি কিন্তু জাল, এই যে পুরাটা মাঠ দেখতেছে না, পুরাটা মাঠ ভর্তি একদম জাল। আর এখানে অনেকগুলা শিপ অলরেডি চলেও আসছে। এই যে দেখেন অলরেডি শুটকি মাছ এখান থেকে নিয়ে যাচ্ছে। এগুলো কি করা হইব? ও আচ্ছা, এগুলো হচ্ছে নষ্ট শুটকি, এগুলি কি আসলে ঘোড়াকে খাওয়ানো হয়, নষ্ট পচা মাছ যেগুলি, এইগুলি প্রচুর দুর্গন্ধ, এখান থেকে প্রচুর দুর্গন্ধ আসতেছে। এই যে বড় বড় শিপগুলো দেখতেছেন বা মাছ ধরার নৌকা দেখতেছেন, এগুলো করেই মূলত আসলে মাছ আসে। সেখান থেকে মাছ চলে যায় নাজিরাটেকের বাজারে, এখান থেকে নিলামের মাধ্যমে বিক্রি হয়, সেখানে নিয়ে যায়, তারপরে শুটকি করা হয়, এরপরে এটা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আর এই জায়গা কিন্তু কক্সবাজারের যে মেইন সুগন্ধা বীচ বা লাবণী বীচ, ওখানকার মতন ঢেউ কিন্তু এখানে নাই, বাট মিডিয়াম একটা ঢেউ আছে এখানে, জাস্ট আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর আমার বন্ধুরা এখানে আছে আমার সাথে। এই যে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় শুটকি তৈরি করা হয়। এখন কি যেখানে শুটকি তৈরি করা হয় সেখানে কিন্তু নর্মালি আপনার শুটকির দোকানও পাওয়া যায়, আর তুলনামূলক এখানে শুটকির দাম অনেক কম। আসলে এখন আমি যে মুহূর্তে এখন আসছি এখানে একদম মাছ ট্রলার, এই যারা এখানে দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু সকালে মাছ নিয়ে চলে আসছে এবং কি মাছ তুলে বিক্রিও হয়ে গেছে অলরেডি। তো এখানে আর আপনাদেরকে মাছ দেখাইতে পারি নাই। তো আমরা এখন চলে যাব নাজিরাটেক, যেখানে মূলত মাছ বিক্রি করার পরে শুটকি উৎপাদন করার জন্য যে প্রসেসিংটা চলে সেখানে এখন চলে যাব। আপনাদেরকে আমি এখন সেখানেই সেই ভিডিওটা দেখাবো। তো চলুন। জালে অবশিষ্ট পচা মাছ যেগুলি বা ছোট ছোট মাছগুলি এখানে থাকে, তারা হচ্ছে স্থানীয় ছোট বাচ্চারা এগুলি কুড়িয়ে নিয়ে গিয়ে শুটকি করে তারা রান্না করে খায়, সেটা ওরা আমাকে বলল। এখানেও কিন্তু অনেক শুটকির শুকানোর ঘাটি আছে। দেখেন বাঁশের উপরে কি সুন্দর দুই পাশে দিয়ে মাছকে কেটে দুই পাশে কিন্তু শুকাচ্ছে। এটাই মূলত এখানে প্রসেসিং। তো এখানে নির্দিষ্ট একটা সময় শুকানোর পরে দেন এটাকে প্যাকেট করে বাজারজাতকরণ করা হয় বা লোকাল বাজারেও কিন্তু সেল হয়। আর এটা হচ্ছে আপনার লইট্টা শুটকি, দেখেন এখানে হিউজ লইট্টা শুটকি, বাট এটা অনেক ভিতরে অনেক বিশাল, বাট আমার সময় সাপেক্ষের জন্য আমি ভিতরে যাচ্ছি না। তারপরেও কিন্তু আপনাদের এটা তো হচ্ছে সাগর পাড়ের যেই ঘাটিগুলা আপনাদেরকে আমি দেখাবো। নাজিরাটাকে মেইন যে পয়েন্টে যে বাজারের পিছনে যে শুটকির ঘাটি থাকে বিশাল বড়, এটা থেকে অনেক বড়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে আসছি নাজিরাটেক মেইন যে বাজারে। আসলে মূলত আমি যে বলছি এখান থেকে মূলত আসলে শুটকিগুলো প্রসেসিং করা হয়, এটাই সবচেয়ে বড় শুটকি পল্লী। আপনারা দেখতেছেন এখানে এই যে ঝুরি ঝুরি করা শুটকি রাখা হয়েছে, এখানে অনেক ধরনের শুটকি আছে এই জায়গায়,
অলরেডি। আর এখানে তো অলরেডি শুটকি শুকাইতেছে, সেটাও আপনারা দেখতেছেন। এখানে শুটকির কোনো অভাব নাই। আর এদের কাছ থেকে যদি সরাসরি কিনতে পারেন সেক্ষেত্রে দাম অনেকটা আপনি কম পাবেন। বিশাল কিন্তু শুটকি, এরকম কিন্তু একটা না, এখানে কিন্তু একজনের মালিকানা, এরকম বিশাল অনেকগুলো আছে, অভাব নেই এখানে, মানে শত শতে আপনার এরকম গাঁট বাঁধা সিরিয়ালে শুধু শুটকি আর শুটকি। এগুলো এখন প্রসেসিং চলতেছে, আন্ডার প্রসেসিং, এখন কিন্তু ফুল ওইভাবে শুকাই নাই। তো আমরা এখন সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে। এটা হচ্ছে মূলত ওই যেখানে প্রথম দেখাইছিলাম আপনাদেরকে, নদী থেকে যারা নিয়ে আসে তারাই মূলত এখান থেকে যায়, কিনে নিয়ে এসে দান এখানে শুকায়, শুকানোর পর এদের নিজস্ব দোকান আছে, পাইকারি দরে পুরো দেশে সেল করে এনারা। আর এই যে শুটকি অলরেডি, বা এগুলো কি অলরেডি শুকাই গেছে? এগুলো আর কোনো কাজ নেই, এখন শুধু বিক্রি করা হবে, আর কোনো কাজ আছে এগুলির? এই যে অলরেডি এখানে শুকিয়ে গেছে, এগুলো এখন বাজারজাতকরণের জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। এখন থেকে এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। ভাই এই শুটকিটা শুকাইতে আনুমানিক কতদিন সময় লাগছে? 4-5 দিন। অলরেডি এই শুটকিটা যে আপনারা দেখছিলেন, এই শুটকিটা শুকানোর জন্য 4-5 দিন সময় লাগে। এখানে হচ্ছে মূলত এই যে লইট্টা শুটকি যেটা আমরা বলে থাকি, এই যে লইট্টা শুটকিটা মূলত এখানে আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা পুরো লইট্টা শুটকির একটা ঘের, আপনারা এখানেই দেখতে পারবেন। এই যে পুরোটা হচ্ছে একদম সিরিয়ালে লইট্টা শুটকি, পুরো সারি সারি করা। আসলে এখন আমরা বর্ষার সিজনে আসছি, তো বর্ষার সিজনে আসার কারণে শুটকিটা একটু কম পাওয়া যায়। শীতকালে নর্মালি এখানে প্রচুর পরিমাণে শুটকি থাকে, মানে এখানে যে আপনারা দেখতেছেন অনেক গ্যাপ তৈরি করা, মানে এখন শুটকি শুকায় নাই, কিন্তু শীতকাল হলে শুটকি অহরহ দিয়ে থাকে। কারণ বর্ষাকালে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে, আকাশ মেঘলা থাকে, ওনাদের কাজে সমস্যা হয়। এখন একটু রোদ হয়েছে, আবার শুকাই দিছে। এই দেখতেছেন ওনারা পলিথিন দিয়ে অলরেডি ঢেকে রাখে, আর এখানে প্রসেস চলতেছে অলরেডি। এখানে শুটকি বাছাইকৃত করতেছে, বা শুটকি যখন শুকায় প্রথমে এই এক পিঠ দেয়, দেওয়ার পরে এটা 2 ঘন্টা শুকানোর পরে আবার এটাকে হাত দিয়ে প্রসেস করে এইভাবে ঘুরিয়ে দেয়, তো ওই পিঠটা শুকানোর জন্য। আর এখানে যে যারা কাজ করতেছে ওনারা কর্মী আছে এখানকার। মূলত এটা বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা, মূলত আমরা আসলে ওইভাবে প্রপারলি শুটকিটা দেখতেছি না, তারপরও এই যে মুহূর্তে আসছি অনেক শুটকি দেখতেছি এখানে। আর এখান থেকে সারা বাংলাদেশে শুটকি মূলত সেল হয়ে থাকে। আমরা অনেক শুটকি খাই, শুটকি আমার অনেক পছন্দ, বাস চেষ্টা করবো এখান থেকে শুটকি নেওয়ার জন্য। তো শুটকি কত টাকা দিয়ে কিনবো বা কী আসবিষ, দাম দর কেমন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। মানে প্রথম প্রথম স্টেজ কি এইভাবে কাইটা দাঁড়ানো করা হয়? এরপর এখান থেকে ওই যে যেখানে আছে নিচে শুকানো হয় মেলে। হ্যাঁ হ্যাঁ। এরপরে সেখানে কতদিন থাকে? ওখানে 2-3 দিন থাকে, আর এখানে এখানে 2 দিন, মোট 5 দিনে হয়ে যায়, 4-5 দিনে হয়ে যায়। মূলত লটিয়া শুটকির যে বিষয়টা, প্রথমে শুটকিটা প্রসেস করে মাঝখান দিয়ে কেটে এখানে 2-3 দিন রাখা হয়। এরপর এখান থেকে যেন ওই যে নিচে পাটির মতন দেওয়া আছে, মাচার মতন, ওখানে 2-3 দিন রাখার পরে লটিয়া শুটকিটা মূলত খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আমি যে বললাম আসলে এটা বিশাল এরিয়া, আসলে যদি শীতকালে পরিপূর্ণ আসা যায় শীতের সময়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশাল এরিয়া, সব জায়গায় শুটকি আর শুটকি, পুরাটা শুটকি থাকবে। এখন আমরা শুটকিটা আসলে ওইভাবে দেখতেছি না, কিছু কিছু জায়গায় শুটকি দেখতেছি। যারা আপনার চেষ্টা করবেন অবশ্যই শীতকালে আসলে এই জায়গাটা সবচেয়ে বেটার। আর আপনারা এখানে কীভাবে আসবেন সেটা তো নর্মালি জানেন। কক্সবাজারে মেইন পয়েন্ট থেকে আপনারা এখানে আমরা 5 জন আসছি, 300 টাকা আপ ডাউন ভাড়া, আপনারা এখানে চাইলে আসতে পারেন অটো করে। আর আমার বন্ধু অলরেডি নাইমও চলে আসছে, মানে যারা আমার সাথে আসছে। নাইমে তোমার একটু কেমন লাগছে শুটকি বলিটা দেখে? হ্যাঁ, ভালোই লাগছে। অনেক শুটকি এখানে। মানে শীতকালে আসলে আমার একটু ভালো হইতো পুরোটা। শীতকালে মানে একদম পুরাটাই থাকে, একদম সব জায়গায় ঝুলানো থাকে। দেখছেন এখানেও কিন্তু এগুলো কি শুটকি মামা? এগুলা শুটকি দে সৈক্যা বলে কিয়া, হাঁদা সৈক্যা বলে কিয়া, সাদা সাদা মাছ বলে কিয়া, খাওয়া মাছ বলে। মানে এক একজন এক এক ভাষায় বলে, যে যেরকম ভাবে বুঝতে নেয় আর কি, বিষয়টা হচ্ছে এরকম। আর এগুলো একই একই একই, এগুলো প্রসেস করা হচ্ছে একটা পর একটা। দেখছেন এখানে সারি সারি কিন্তু শুটকি মাছ, আগে সারি সারি, এখান দিয়ে কাদা, আমি ভিতরে যেতে পারতেছি না, মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দেন এটা শুকাচ্ছে। এটা মনে হয় একদম প্রথমের, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে 3rd লেয়ারে, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু শুটকিটা তৈরি হয়ে যাচ্ছে। আর এটাও বিশাল বড় এক এরিয়া। আর এখানে কিন্তু অলরেডি কর্মীরা শুটকি কীভাবে কাটতেছে, ওনারা আছে এখানে বসে, শুটকি আসলে মাঝখান দিয়ে কেটে রাখতেছে। এরপরে এগুলো মনে হয় পানিতে ধোয়া হয়, ধোয়া হওয়ার পরে এখানে শুকিয়ে দেয়।
আমরা আপনাদেরকে যতটুকু পারছি এখানে শুটকি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। দেন যারা হচ্ছে আমার ভিডিও নিয়মিত দেখেন, আশা করি ভালো লাগে, আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেন আরেকটা ভিডিও পাবেন শুটকি দাম দর কী হয় বা আমরা শুটকি কিনবো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো সেই বিষয়ে জানার জন্য পরবর্তীতে ভিডিওটা পাবেন কিছুদিন পরে। আর ওই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এখানকার শুটকির দাম কেমন সেটাই মূলত আপনাদেরকে জানাবো। তো দেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাব।